বাংলা বাড়িতে আপনাকে স্বাগতম। আমরা শুদ্ধ উচ্চারণ কোর্স এবং শুদ্ধ লেখার কলা কৌশল নিয়ে আমাদের একটি সিরিজ অলওয়েজ থাকবে আপনাদের জন্য। আপনারা সেখান থেকে সুন্দরভাবে স্বরবর্ণর সঠিক উচ্চারণ, ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণ, অল্প পরাণ মহাপরাণ কিভাবে শুদ্ধ লিখতে হয়, কিভাবে কবিতা আবৃত্তি করতে হয়, কিভাবে বক্তৃতা দিতে হয়, কিভাবে উপস্থাপনা করতে হয়, কিভাবে সাংবাদিকতা করতে হয়, কিভাবে নিউজ প্রেজেন্টেশন করতে হয়, A to Z সবকিছু আমাদের কোর্সে শেখানো হবে। সো যারা আমাদের এখনো কোর্সে ভর্তি হন নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ভর্তি হয়ে যাবেন। সো আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস। যে এটাকে আমরা ছোটবেলায় বলতাম স্বর, আসলে এটা কিন্তু স্বর না, এটাকে বলতাম সরিয়া। এটা কিন্তু সরিয়াও না। তাহলে এটা স্বরও না, এটা সরিয়াও না, তাহলে এটা কি? এটা হবে স্বর অ, স্বর অ, স্বর অ, স্বর অ। আর এটা হবে স্বর আ, স্বর আ, স্বর আ, স্বর আ, স্বর আ, স্বর আ। তাহলে স্বর অ, স্বর আ, এভাবে করে আমরা প্র্যাকটিস করব। তাহলে এটা হবে স্বর অ, যেটাকে আমরা আগে বলতাম স্বর, আর এটা হবে স্বর আ, যেটাকে আমরা আগে বলতাম সরিয়া। তাহলে সরিয়া ভুল, কি হবে? স্বর আ, এটা হলো শুদ্ধ ভাষা। তো আমরা এটাকে একটু কাইন্ডলি ভালো মতো প্র্যাকটিস করব। স্বর অ, স্বর আ, স্বর অ, স্বর আ। এবার আসুন আমরা রস্যইর একটা বিষয় নিয়ে করি। আমরা এটা কি বলি? রশ্মি। কি বলি? রশ্মি। কেমন? আসলে এটা কিন্তু রশ্মি না, এটা কিন্তু রশ্মি নয়, এটা হবে রস্য ই। কি? রস্য ই, রস্য ই, রস্য ই, রস্য ই, রস্য ই। এটাকে আমরা আগে কি বলতাম? রশ্মি। এটা হবে রস্য ই। এরপর আমরা এটাকে কি বলতাম? যদি আমরা এটাকে একটু করে দিই, দীর্ঘ ই বানাই দিই, তাহলে কি হবে? দীর্ঘি বলতাম। এটা হবে দীর্ঘ ই, দীর্ঘ ই, দীর্ঘ ই। এই দীর্ঘ, দীর্ঘ ই। কেমন? দীর্ঘ ই। তাহলে রস্য ই, দীর্ঘ ই, রস্য ই, দীর্ঘ ই, রস্য ই, দীর্ঘ ই। এভাবে করে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ।